आज आसनसोल के शीतला इलाके में स्थित भाजपा पार्टी कार्यालय में एक संवाददाता सम्मेलन किया गया। यहां पर भाजपा जिलाध्यक्ष देवतनु भट्टाचार्य, आसनसोल दक्षिण के विधायक अग्निमित्रा पाल, कुल्टी के विधायक डॉक्टर अजय पोद्दार, पांडेश्वर के पूर्व विधायक जितेंद्र तिवारी पत्रकारों से रूबरू हुए। इस मौके पर देवतनु भट्टाचार्य ने कहा कि 17-18 तारीख को प्रधानमंत्री नरेंद्र मोदी बंगाल दौरे पर आ रहे हैं। 17 तारीख को वो मालदा में सभा करेंगे। इसके बाद 18 तारीख को वो सिंगुर में सभा करेंगे। उन्होंने कहा कि इन दोनों दिन वो प्रधानमंत्री नरेंद्र मोदी कई और ट्रेनों का उद्घाटन भी करेंगे। उन्होंने कहा कि ये दिखाता है कि प्रधानमंत्री नरेंद्र मोदी बंगाल के विकास के लिए कितना प्रतिबद्ध है। साथ ही उन्होंने कहा कि टीएमसी बार बार प्रधानमंत्री नरेंद्र मोदी के विकास कार्यों को रोकने का प्रयास करती रही है, लेकिन वो प्रधानमंत्री के विकास कार्यों को नहीं रोक पाएंगी। वहीं भाजपा विधायक अग्निमित्रा पाल ने इस विषय में क्या कहा, क्या जानकारी दी, आइए सुनते हैं। भारत দিয়ে আপনাদের এটা নোট করতে হবে যে সারা ভারতবর্ষে স্লিপার বন্দে ভারত এটা প্রথম চালু হতে চলেছে মালদা থেকে, এবং এই ট্রেনটি ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে। এতে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত, এবং সেখানে সেই দেশীয় প্রযুক্তি তৈরি করে সেই কবচ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা দুর্ঘটনা রোধে 100% ফুল প্রুফ। আজকে এই স্লিপার বাথগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যে আজকে লং ডিস্টেন্স ট্রাভেল যদি করা হয় তাহলে যথেষ্ট আরামদায়ক, কোনো রকম অসুবিধা না হয়, এবং সেন্সর ভিত্তিক লাইটিং, আধুনিক টয়লেট এবং উন্নত মানের এসি ব্যবস্থা প্রতিটি কোচকে বিমানের ইন্টেরিয়রের মতো। আমরা যারা হয়তো মনে করতাম যে ট্রেন কোনোদিন ফ্লাইটের সেই আরাম বা সেই সুবিধা দিতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি কিন্তু সেটা ভুল, সেটা প্রমাণ করে দিয়েছেন। আর এটা হচ্ছে উন্নত মানের সাসপেনশন ব্যবহারের ফলে ট্রেনের ভেতরে, আমরা বরাবর ছোটবেলা থেকে ট্রেনেই যাতায়াত করছি আমরা সবাই, সেখানে আমরা দেখেছি ট্রেনটা চলার সময় এবং ট্রেনটা বন্ধ হবার সময় যে ঝাঁকুনি হয় খুব অসুবিধাজনক। এবারে যে উন্নত মানের যে সিস্টেম আনা হয়েছে সাসপেনশন, সেখানে বলা হচ্ছে যে এই যে ঝাঁকুনি বা শব্দ হবে না বললেই চলে। মানুষ এখন বিশ্বমানের পরিষেবা নিয়ে নিশ্চিন্তে ঘুমোতে ঘুমোতে তার গন্তব্যে পৌঁছে যাবে। সিঙ্গুর থেকে যে ট্রেনগুলো শুরু হচ্ছে সেটা বলতে পারেন মোদিজির অন্তর্দয় ভাবনার ফসল। যারা এতদিন ভাবতেন যে বন্দে ভারত তো শুধু বড় লোকদের জন্য, তো গরিবদের জন্য কি, তাদের কথা ভেবে মাননীয় প্রধানমন্ত্রী এই ট্রেনগুলো শুরু করলেন। এটা 18 তারিখে শুরু হবে। এই ট্রেনগুলো পুশ অ্যান্ড পুল প্রযুক্তির দ্বারা হয়েছে। এই ট্রেনের আগে এবং পিছনে দুটি শক্তিশালী ইঞ্জিন থাকবে, এবং এর ফলে ট্রেনটি খুব দ্রুত গতি তুলতে পারে এবং তার সাথে সাথে ব্রেকও মারতে পারে। গতি হবে 130 কিলোমিটার পার আওয়ার। সাধারণত আনরিজার্ভড এবং স্লিপার কোচেও এখন থাকবে বিমানের মতো আধুনিক ইন্টেরিয়র। ভাবতে পারেন সাধারণ ট্রেনে যেখানে আনরিজার্ভড কম্পার্টমেন্ট, সেখানে বিমানের মতো আধুনিক ইন্টেরিয়র, মোবাইল চার্জিং পয়েন্ট, কুশন দেওয়া সিট এবং উন্নত বায়ো ভ্যাকিউম টয়লেট, যেটা আমরা ফ্লাইটে দেখি। এতেও কিন্তু সেমি পার্মানেন্ট কাপলার ব্যবহার করা হয়েছে, যার ফলে ট্রেন চলন্ত অবস্থায় বা থামার সময় যাত্রীরা বিন্দুমাত্র ঝাঁকুনি অনুভব করবেন না। সাংবাদিক সম্মেলনের যে মূল বিষয়, সেই বিষয় হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী 17 এবং 18 তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের রাজ্যে দুটো সভা করবেন। মালদাতে একটা সভা করবেন এবং সিঙ্গুরে একটা সভা করবেন। এই সভাতে রাজ্যে অনেকগুলো ট্রেনের উনি সূচনা করবেন, চালু করবেন অনেকগুলো ট্রেন।
পশ্চিমবঙ্গ সরকার সার্বিকভাবে কেন্দ্রীয় সমস্ত প্রকল্পের বিরোধিতা তারা চালিয়ে যাচ্ছে। কোনো প্রকল্পকেই তারা পশ্চিমবঙ্গে বাস্তবায়িত হতে দিচ্ছে না। মোদিজি যে উন্নয়নের বার্তা নিয়ে বা মিশন নিয়ে পশ্চিমবঙ্গে আসছেন, আমাদের রাজ্য সরকার বারবার সেই উন্নয়নকে প্রতিহত করছে, সাধারণ মানুষকে সেই উন্নয়নের সুবিধা তারা পেতে দিচ্ছে না। কিন্তু মোদিজির উন্নয়ন থেমে থাকবে না। উনি সংকল্পবদ্ধ উন্নয়নের জন্য, সাধারণ মানুষের জন্য যেভাবে সম্ভব তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া, তাদের জীবনকে আরো সুন্দর করা, এর জন্যে উনি সংকল্পবদ্ধ। এই জন্যে এই পশ্চিমবঙ্গ প্রবাসে উনি অনেকগুলো ট্রেন এখানে দিচ্ছেন এবং প্রথম মালদা থেকে 17 তারিখ দেবেন, আর তারপরে তাৎপর্যপূর্ণভাবে যেখান থেকে টাটার ন্যানো কোম্পানি চলে গিয়েছিল, এটা একটা উন্নয়নের বাধা স্বরূপ রিজেক্ট করেছিল উন্নয়ন করাকে, সেই জায়গায় দাঁড়িয়ে সিঙ্গুরে দাঁড়িয়ে উনি আবার সভা করবেন এবং সিঙ্গুরে দাঁড়িয়ে উনি কয়েকটা ট্রেনের উদ্বোধন করবেন। দেখুন, আপনারা জানেন যে যে জমিগুলো আছে, যে জমিগুলোর কথা আপনারা বললেন, ডিউ টু অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনেক কিছু এখন আউটডেটেড হয়ে গেছে। আগে যে ব্যবসা যেখানে চলতো এখন হয়তো সেই ব্যবসা করা যাবে না, অন্য ব্যবসা করতে হবে। কিন্তু আইনি জটিলতা, অনেক জমির কনভার্সন হচ্ছে না, অন্যান্য সেখানে শিল্প আনা যাচ্ছে না। এবং এই আইনি যে জটিলতা, এটা খুব স্মুথ ওয়েতে, কি বলবো এটাকে, এটা আমরা এর বাইরে বেরোতে পারবো যদি সরকার শিল্প বান্ধব হয়। আপনি দেখবেন যে কেন্দ্রীয় সরকার যদি কোনো পদক্ষেপ নিলেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকার, যে ল ডিপার্টমেন্ট হোক, ল্যান্ড ডিপার্টমেন্ট হোক, তারা ব্যাপারটাকে এমনভাবে ঘুরিয়ে দেবে যাতে স্মুথলি ওই কনভার্সনটা না হয়। সে কারণে এটা আসছে না। সে কারণে তো আমরা বারবার এই যে বারবার বিজেপিকে আমরা 2026-এ বারবার বলছি যে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় আসতে হবে। এমন নয় যে আমাদের শুধু লাইফস্টাইল চেঞ্জ করার জন্য ক্ষমতায় আসতে হবে, তা নয়। বাংলার মানুষের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য ক্ষমতায় আসতে হবে। এবং আপনারা, এটা তো আপনাদের সবার ইচ্ছা, তো সাংবাদিক বন্ধুদের তো ইচ্ছা যে আবার যে বন্ধ কলকারখানা ছিল সেখানে আবার নতুন কলকারখানা আসুক, চিমনির ধোঁয়া তো আপনারা তো দেখতে চান। কিন্তু সেটা তবেই সম্ভব যখন শিল্প বান্ধব মানসিকতার একটা সরকার পশ্চিমবঙ্গে গঠন হবে। যতদিন সেটা না হচ্ছে ততদিন কেন্দ্রীয় সরকার যতই সদিচ্ছা থাক না কেন, ফেডারেল সিস্টেমে রাজ্য সরকারকে বাদ দিয়ে, রাজ্য সরকারের বাধাকে অতিক্রান্ত করে এইভাবে শিল্প আনা খুবই টাফ। আপনারা দেখেছেন সামান্য একটা তদন্ত করতে গেলে, ইডিসিবি একটা তদন্ত করতে গেলে রাজ্য সরকার সে তদন্ত করতে দেয় না, তো শিল্প তো আরো অনেক বড় জিনিস। আগে অমৃত ভারত স্টেশন পুরো ভারতবর্ষে দেওয়া হয়েছে, তাতে পশ্চিমবাংলার স্থান 1 নম্বরে ছিল। তারা 94টা স্টেশন পেয়েছে, নেক্সট ছিল মহারাষ্ট্র 86। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সবসময় পশ্চিমবাংলাকে একটা আলাদা নজরে, উন্নত নজরে দেখেন পশ্চিমবাংলাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে। সেই পরিপ্রেক্ষিতে এখন যে ট্রেনগুলো দিতে চলেছেন তাতে অমৃত ভারত আর বন্দে ভারত। অমৃত ভারত স্টেশন হাওড়া, আনন্দ বিহার, শিয়ালদা, बनारस, এই দুটা ট্রেনের স্টপেজ আসানসোলে হবে। বাকিটা নিউ জলপাইগুড়ি, নাগরকোইলা, নিউ জলপাইগুড়ি, তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার, বেঙ্গালুরু, আলিপুরদুয়ার, মুম্বাই, সাঁতরাগাছি, তাম্বরম, হাওড়া, আনন্দ বিহার, শিয়ালদা, बनारस। এই পূর্বর দিকে ওর হিমালয়ের কাছের যতটা জায়গা আছে তাদেরকে দক্ষিণ, পশ্চিম ও মধ্য ভারতটাকে জোড়ার জন্য একটা বিশেষ প্রয়াস আছে, যাতে লোকের সুবিধা হয়, ওদিকের লোক সোজাসুজি দক্ষিণ ভারতে, পশ্চিম ভারতে, মধ্য ভারতে যেতে পারে।